শীতের সকালে গরম যে কোনো খাবারই কিন্তু খেতে খুবই ভালো লাগে। ঠান্ডা ওয়েদার গরম খাবার, আর সেটা যদি হয় গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা, তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে সকালবেলা হচ্ছিল খিচুড়ি খাওয়ার দিন ছিল, তাই খিচুড়ি আমি মাকে বললাম, আমার শাশুড়ি মাকে, যে মা আপনি খিচুড়ি একটু রান্না করে দেন। তো উনি মুগ ডাল দিয়ে খুবই সুন্দর করে খিচুড়িটা রান্না করে দিয়েছে। আর হচ্ছে আমি এখানে ইলিশ মাছগুলো ভাজি করব, সেজন্য হচ্ছে আমি হলুদ, মরিচ, লবণ আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো সামান্য দিয়ে ভেজে নিচ্ছিলাম। কারণ হচ্ছে ইলিশ মাছ হচ্ছে এখানে মশলা কম ইউজ করলে খেতে ভালো লাগে অন্যান্য মাছের তুলনায়। এই জন্য আমি ইলিশ মাছগুলোকে খুব কড়া করে মুচমুচে করে ভেজে নিচ্ছিলাম। আর হচ্ছে ভর্তা বানাবো, এই চিংড়ি মাছের ভর্তা বানাবো, সেই জন্য চিংড়ি মাছগুলোকে একটু প্রিপারেশন নিচ্ছিলাম ঠিকঠাক করে নেওয়ার জন্য। তো আমার ইলিশ মাছটা খুবই কড়া করে ভাজা হয়ে গেছে। আমি এই ইলিশ মাছের তেলের মধ্যেই হচ্ছে চিংড়ি মাছটা ভেজে নেব, সেই জন্য চিংড়ি মাছটাও আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু হালকা ভাজা হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। আজকে চিংড়ি মাছ ভাজাটা কাঁচামরিচ দিয়ে বানাবো, সেজন্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটাকে বেশি ভাজবো না, হালকা ভেজে নেব, ভেজে হাতে ডলে বানাবো। আর এটা গরম থাকতে থাকতে বানালেই ভালো হয়, না হলে মাছটা শক্ত হয়ে যায় আর বানানো যায় না। এই তো সেই জন্য আমি সব কিছু বাটির মধ্যে নিয়ে নিয়েছি, একটু বানিয়ে ফেললাম। আর আমার সকালে ডিনার ছিল হচ্ছে আজকে ইলিশ মাছ ভাজা, খিচুড়ি আর হচ্ছে চিংড়ি মাছের ভর্তা। আমার ভিডিওগুলো কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওগুলোকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ মোর ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।